আগের ভ্লগে আমরা হাওড়া থেকে টুনলা নেবে মাত্র 2 ঘন্টার মধ্যে বৃন্দাবনে এসে পৌঁছেছিলাম এবং তোমাদের সাথে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলসের কন্ট্যাক্টও শেয়ার করেছিলাম। আজ দ্বিতীয় দিনে আমরা একসাথে ঘুরে দেখব গোকুল, মথুরা, রামানরেতি এবং রাধারানীর আবির্ভাবস্থল রামানরেতি, যার মাটি তুলোর চেয়েও নরম বেশি, যেখানে আসলে বড়রাও বাচ্চা হয়ে ধুলায় লুটোপুটি খায়। চলো বন্ধু, আমরাও আজ সেখানে যাই। যাত্রা শুরু করি রাধা নামের সাথে, তাই সকলে মিলে একবার কমেন্টে লেখো রাধে রাধে। এখানে যাতায়াতের জন্য সস্তায় পুষ্টিকর হলো এখানের সিটি বাস। আর বৃন্দাবন থেকে মথুরা আসতে আমাদের অটোতে ভাড়া নিয়েছিল মাথাপিছু 30 টাকা। টোটো বাস জন্মভূমির বাইরে গেটের কাছে নামিয়ে দেবে। ওইখান থেকে যে সামনে দেখো এতখানি তোমাদের হেঁটে আসতে হবে। ওই হাঁটা হয়তো 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। কারাগারের ভিতরে 1.5 থেকে 2 ঘন্টা মতন সময় লাগবে। অনেক কিছু আছে দেখার মতন, যা শুধুমাত্র মনের মেমোরিতেই স্টোর করে রাখতে পারবে, কারণ ভিতরে ক্যামেরা নট অ্যালাউ। আর জুতো জোড়া অবশ্যই ভিতরে ক্লক রুমে জমা রাখবে, কারণ বাইরে এমনি ফেলে রাখলে জুতো চুরি যেতে পারে। আর কারাগারের বাইরে ডান দিকে এই ক্লক রুমে ফোন, ব্যাগ, স্মার্ট ওয়াচ ইত্যাদি জমা রাখতে হবে। শ্রীজির কৃপাতে পরমান্ন প্রসাদও পেয়েছিলাম। উফ, সেই স্বাদ। শ্রীকৃষ্ণ জন্মস্থানের ওপেনিং টাইম আমি দিয়ে দিলাম। জন্মভূমির বাইরে থেকে 800 টাকা দিয়ে টোটো রিজার্ভ করে রওনা দিলাম রাভেলগাঁওয়ের পথে। আমাদের ড্রাইভার দাদার পাইলট হওয়ার বড়ই শখ ছিল। অটো চালানোর স্টাইল দেখে যা মনে হলো, আমাদের 3 জনের প্রাণ পাখি উড়ে হাতে এসে বসেছিল। যমুনা নদীর এই স্থানটি দিয়েই পিতা বসুদেব যমুনা পার করে গোকুলে নন্দ বাবার গৃহ মন্দিরে বালগোপালকে রেখে গিয়েছিলেন। প্রবেশ করে গেলাম আমরা লাডলির জন্মভূমিতে। ভাবছিলাম এই গ্রাম এখনই যদি এত সুন্দর হয় তবে তখন কেমন সুন্দর ছিল। কত সুন্দর এই রাভেলগাঁও, শান্ত নিরিবিলি, গাছ গাছালিতে ভরা স্নিগ্ধ মনোরম পরিবেশ। পাখির মিষ্টি কলরবে নীরবতা ভাঙছে। খুব একটা বেশি মানুষের আনাগোনা নেই, তবে তোমরা অবশ্যই এখানে আসবে, কারণ একমাত্র এই স্থানেই রাধারানীর শিশু স্বরূপের দর্শন মিলবে। রাধারানীর রাধারানীর আবির্ভাব স্থল বলতে পারো রাভেলগাঁও। এই স্থান দিয়েই আজ থেকে 5-5.5 হাজার বছর পূর্বে যমুনা নদী প্রবাহিত হতো। আর এই স্থান থেকেই লাডলিকে মাতা কীর্তিদা অষ্টদল পদ্ম থেকে পেয়েছিলেন, তাই এই স্থানেই লাডলির মন্দির স্থাপিত হয়েছে। এখন উপরে উঠেছি আর এখন আমি তোমাদের দেখাতে চলেছি একটা দুর্দান্ত জিনিস। শুনলাম এই বৃক্ষের কোনো শিকড় নেই। শ্রীজির মন্দিরে লাগোয়া এই গাছ বহু বহু বছর ধরে এমনই চিরসবুজ হয়ে আছে। সত্যি কি অদ্ভুত বলো।
সংলগ্ন এই কুণ্ডটি বৃষভানু কুণ্ড নামে পরিচিত। এখান থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে ওই দেখো ওইখান দিয়ে এখন যমুনা নদী প্রবাহিত হচ্ছে। শুনলাম এই দেওয়ালটাই একমাত্র দাপর যুগের নিদর্শন হয়ে একলা দাঁড়িয়ে আছে। তোমাদের একটু কাছ থেকে ইটগুলোকে দেখাই। এই ইটগুলোকে দেখো। এই গেটের ভিতর দিয়ে ঢুকে এই যে বড় যে ফাঁকা জায়গাটা দেখছো বন্ধু, এখানেই ছিল লাডলি রাধারানীর মহল, যা এখন মাটির সাথে মিশে গেছে। শ্রীজির কৃপায় এই পূর্ণভূমিতে আসতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে, আর তোমাদেরকেও এই পূর্ণভূমির দর্শন করাতে পেরে খুব আনন্দ লাগছে। সামনে এই যে ঘরটি দেখছো, এই ঘরে রাখা আছে লাডলির দোলনা। হ্যাঁ বন্ধু, এই দোলনাতেই আমার লাডলি রানী দোল খেতেন। বলো রাধে রাধে। এই জায়গাটা এত শান্ত, এত নিরিবিলি, এত নিস্তব্ধতা, এখানে আসলে না নিজের আত্মাকে ফিল করা যাবে, এতটাই সুন্দর জায়গা। আর বন্ধু, এই যে দুই গাছ দেখছো, এই দুই গাছ হলো শ্রী রাধা কৃষ্ণের মিলিত স্বরূপের। ভালোভাবে দেখো, একটা গাছের রং হচ্ছে সাদা এবং আরেকটি কালো। তো আরো একটা জিনিস তোমাদের দেখাই, দেখো কেমন একে অপরের শিকড়, এ দেখো এখান থেকে একদম মিলে মিশে একাকার হয়ে গেছে। তো এখানেতে রাধারানীকে লাডলি রাধারানী বলা হয়, কারণ এখানেতে রাধারানী আবির্ভাব হয়েছিল তাই। আর পরে বিশ্বভানু পিতা রাধারানীর সহিত গোটা গ্রামবাসীকে নিয়ে চলে যায় বারসানায়, সেখানে রাধারানীকে কিশোরী রাধারানী বলা হয়। তো তোমাদের এই রাভেলগাঁও কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গোকুল, যা এখান থেকে প্রায় 3 কিমি দূর। যেতে যেতে ড্রাইভার দাদার কাছ থেকে গোকুল সম্বন্ধে বেশ কিছু তথ্য জানলাম। गोकुल तो यशोदा और नंद का गांव है, जब भगवान का 11 साल कामन में पालन पोषण हुआ है। गोकुल देखने से तो तुमने समझने का मतलब है। ये गोकुल का चोर रास्ता है, हिंदी आता है ना। हाँ। कृष्ण का जन्म हुआ ना मथुरा को, जो रात को 12 बजे मथुरा से कृष्ण के पिता वसुदेव जी लेके आए थे यमुना नदी पार करके, तो ये रास्ते से कृष्ण को लेके आए थे। अच्छा। और ये आप सर दरवाजा देखते हैं, ये गोकुल का सबसे पहला दरवाजा है। ऐसे 7 दरवाजे अंदर कृष्ण को देखे गए थे। इस दरवाजे का नाम बोलते हैं वासुदेव द्वार। ये जो दरवाजे थे पहले सारे गोबर मिट्टी के थे, बाद में ये सभी पक्के किए। यहाँ से अपने यात्रा शुरू हो गया। बोलो कृष्ण परमात्मा की जय। ये गांव का नाम क्या बोलते हैं? गोकुल। गोकुल, पर इसका नाम गोकुल नहीं, इसका पुराना ओल्ड नेम नंदगांव। नंदगांव। यहाँ नंद बाबा ने कृष्ण की बधाई को 9 लाख गाय का दान किया, जब से इसका नाम गोकुल पड़ा। ये गौलोक भूमि है। अच्छा, गौलोक। आपको मथुरा, वृंदावन, गोवर्धन, बरसाना सभी जगह कौन मिलेगा? कृष्ण। लेकिन यहाँ कृष्ण नहीं मिलेगा, यहाँ आपको मिलेगा बाल कृष्ण। तो जैसा लीला किया उसी के अनुसार जगह का नाम पड़ा। तो ये गली को बोलते हैं कर्ण बेसन। राधे राधे। जो यहाँ से 60 किलोमीटर बरसाना गांव आता है। बरसाने गांव में राधा रानी का जन्म हुआ। जो बरसाने गांव से गोपी लोग गोकुल को आई दूध दही लेकर, और भगवान ने गोपियों से रोक रोक के दान लिया। कहते हैं बरसाने की गुजरी गोकुल के भगवान, मार्ग में झगड़ा मचे मांगे दूध दही को दान। जब भगवान ने गोपियों से दान मांगा तो गोपियों ने दान नहीं दिया। भगवान ने गोपियों की मटकी फोड़ी और भागे इस गली के अंदर। इस गली को दान गली बोलते हैं। राधे राधे। राधे राधे। सर, आप मथुरा वृंदावन जाएंगे ना, वहां आपको मंदिर मिलेगा। क्या मिलेगा? हमारे यहाँ मंदिर नहीं है, ये नंद का घर है, श्री नंद बाबा। आप लोग बोलते हैं नंद घोषबाड़ी, हमारे यहाँ बोलते हैं नंद बाबा का। ये घर में कृष्ण को देखे गए हैं, और इस घर में लड़की का जन्म हुआ योग माया का, जो यहाँ से लड़की को बदले में लेके गए। और इसी घर में कृष्ण के बड़े भाई बलराम का जन्म हुआ, दाऊ जी महाराज का।
तीन बात का पालन करना। ये घर में आप चलेंगे तो यहाँ बैठ के दर्शन करना, खड़े होकर दर्शन नहीं करना। क्यों सर? क्योंकि अपने घर को बच्चा होता है, अपन बच्चे को दूध पिलाते हैं तो ढककर पिलाते हैं, क्योंकि मेरे बच्चे को नजर नहीं लगे। ऐसे इधर को भगवान का बाल रूप है। आप लोग खड़ा होकर दर्शन करेंगे तो आपका जो परछाई है वो प्रभु के बाल रूप के ऊपर जाएगा। तो दोष अपराध पड़ेगा। दूसरा बात, रुपया पैसा फेंकना नहीं। तीसरा बात, आपके पास कैमरा मोबाइल है ना दीदी, ये घर के अंदर बंद रखना, ये घर के अंदर अलाउ नहीं। बोलो राधा रानी की जय हो। রামানরতি এখানের মাটি তুলোর চেয়েও নরম বেশি। এই স্থানের এমনই মহিমা যে বড়রাও বাচ্চা হয়ে ধুলায় লুটোপুটি খায় এবং এখানের রাজ এই স্থান ছেড়ে কখনো বাইরে যায় না। রাস্তায় বেরোনোর আগে সব ঝরে যায়। এইখানে শ্রীকৃষ্ণ সখাদের সাথে গরু চড়াতে এসে খেলা করতেন। এখানের মাটি শ্রীকৃষ্ণের কোমল চরণে যাতে ব্যথা না লাগে তাই গোমাতারা এখানের মাটিকে তাদের খুরের সাহায্যে দোলে দোলে নরম মসৃণ মিহি তুলোর মতন করে দিয়েছিলেন। জয় গোমাতার জয়। 500 জন সাধু মহারাজ এই স্থানের দেখাশোনা করেন। দুপুর 12টা থেকে বিকাল 4টে পর্যন্ত এই রামানরতি বন্ধ থাকে। মথুরায় ফিরে আমরা যমুনা মন্দিরে এসে বসলাম। এই মন্দিরের ঠিক পাশেই আছে বিশ্রামঘাট। শ্রীকৃষ্ণ মামা কংসকে বধ করার পরে এই ঘাটে এসেই বিশ্রাম নেন। তখন থেকেই এই ঘাটের নাম হয় বিশ্রামঘাট। এই ঘাটে সন্ধ্যা আরতি হয় ভোর 5টায় এবং সন্ধে 7:30টায়। তোমরা এখান থেকে 50 থেকে 150 টাকার মধ্যে বোটিংয়ের মজা নিতে পারো। এই ব্রজধামে কিন্তু বাঁদরের হাত থেকে খুব সাবধান। যে কোনো সময় মোবাইল, চশমা, মানিব্যাগ, জুতো গায়েব হয়ে যেতে পারে, তাই বি কেয়ারফুল। বিকেল 4টে দ্বারিকাধীশ মন্দিরের কপাট খুলতেই আমরা শ্রী দ্বারিকাধীশের দর্শন করার সুযোগ পেলাম। দ্বারিকাধীশের মন্দির দেখে মনে হবে প্রাসাদ। এই স্থান থেকেই শ্রীকৃষ্ণ দ্বারিকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তাই এই স্থানেই এই মন্দির নির্মাণ হয়েছিল। ভিতরে ফটো ভিডিও তুলতে দিচ্ছিলেন না। এই মন্দির সকাল 8টা থেকে 12টা এবং বিকেল। শ্রী দ্বারিকাধীশের দর্শন করে এক ব্রজবাসী কাকুর দোকান থেকে ধোয়া ওঠা 1 কাপ গরম গরম চা পান করে আমরা মথুরায় কুঞ্জ গলি দিয়ে এসে পৌঁছালাম কংস মামার কিলাতে। আর এটা হচ্ছে কুয়া। আমার খুব ভয় লাগছে, তাই আমি কাছে যাচ্ছি না। যতটা বললাম তোমাদের দেখালাম। অনেক বড় এলাকা জুড়ে এই কিলা। মামাবাবু এখানে থাকতেন আর ভিতরে সিঁড়ি আছে, সেখান দিয়ে সোজা যেতেন কারাগারে। সিঁড়ির রাস্তাটা ভীষণই অন্ধকার এবং বিষধর সাপটাপ থাকতে পারে, তাই ভিতরে যাওয়া নিষেধ। এক ব্রজবাসী দাদা বড় দুঃখের সাথে বলছিলেন, লকডাউনে মা যমুনার জল কত স্বচ্ছ হয়ে গিয়েছিল, আর এখন এই পবিত্র মা যমুনার জল কত দূষিত হয়ে গেছে। কেন জানো? আমাদের জন্য। আমরা ট্যুরিস্টরা এই পবিত্র ভূমিতে গিয়ে ডাস্টবিন থাকা সত্ত্বেও যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে এই স্বর্গীয় ভূমিকে দায়িত্ব নিয়ে নোংরা করছি। বন্ধু, আমি হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি, প্লাস্টিক, বোতল ইত্যাদি আবর্জনা ডাস্টবিনে ফেলে এই মা যমুনা জল এবং এই ব্রজকে দূষণমুক্ত রাখো। ওনার কথা শুনে বড় কষ্ট লাগলো,
তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কাংসকিলাতে উঠলে তুমি মথুরা শহরের পুরো ভিউটা পেয়ে যাবে। এখানেই মামা কংস তার মন্ত্রীদের নিয়ে বসে ফোন দিয়ে আঁটতেন কিভাবে বকুলে ব্রজবাসীদের থেকে কর আদায় করা যায় এবং কানাইয়াকে মারার জন্য আর কোন কোন অসুরকে পাঠানো যায়। দুষ্টু মামা। এই স্থানটি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য বেস্ট প্লেস। বর্ষাকালে যখন এই যমুনা নদীতে বান আসে তখন এই কিলাটা এই গ্রামটাকে রক্ষা করে। আচ্ছা বন্ধু, বলো তো, গোকুল, মথুরা, রামানরেতি এবং রাভালগাঁও এই 4টি স্থানের মধ্যে তোমাদের কোন জায়গাটা সব থেকে বেশি প্রিয় লেগেছে? ব্রজধামে আসলে কোথায় তোমরা অবশ্যই যাবে, কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আজকে শ্রী রাধাকৃষ্ণের এই দিব্য বাল লীলাভূমির দর্শন করে আনন্দ লাগলে একটা ছোট্ট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু। খুব শীঘ্রই ফিরছি পরের পর্ব নিয়ে। ততক্ষণের জন্য রাধে রাধে। পাওয়া যায়, তো তোমরা এখানে আসলে অবশ্যই স্ট্রিট ফুড ট্রাই করো।